সম্মানিত দর্শক শ্রোতা, নিউজ গান্ডির পক্ষ থেকে এই মুহূর্তে আমরা আছি ঠিক সচিবালয়ের ঠিক পিছনের অংশ, অর্থাৎ জিপিও 0 থেকে বলে। আপনারা জানেন যে শিক্ষার্থীদের কোটা 2018 সালের যে কোটা বাতিল করে যে পরিপত্র ঘোষণা করা হয়েছিল, সেই পরিপত্র পুনর্বহালের দাবিতে 5 জুন থেকে তারা আসলে একটি বিক্ষোভ করে আসছেন। আপনারা জানেন যে 2018 সালে ছাত্র আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিল করে যে পরিপত্র ঘোষণা করেছিলেন, সেই পরিপত্র পুনর্বহালের দাবিতে তারা আসলে আন্দোলন সংগ্রাম করছেন। আমরা দেখতে পেয়েছি যে 2001 সালে মুক্তিযোদ্ধার সন্তানরা হাইকোর্টে একটি রিট করেছে কোটা পুনর্বহালের দাবি জানিয়ে। সেই দাবির পরিপ্রেক্ষিতে গত মাসের 5 তারিখ অর্থাৎ 5 জুন হাইকোর্ট থেকে একটি রায় আসে কোটা পুনর্বহালের পক্ষে। আমরা দেখেছি তখন থেকেই সাধারণ শিক্ষার্থীরা খুশি উঠেছে, যদিও তখন ঈদের ছুটিতে সাধারণ শিক্ষার্থীরা তাদের গ্রামের বাড়িতে অধিকাংশই চলে গিয়েছিলেন এবং তারা বলছেন যে সরকার সন্ধিমূলকভাবে আসলে এমন একটি সময় এই রায়টি ঘোষণা করেছে যখন সাধারণ শিক্ষার্থীরা আসলে ঈদের ছুটিতে তারা গ্রামের বাড়িতে চলে গিয়েছে। এমনি একটি সময় তারা এই রায়টি ঘোষণা করে তারা প্রমাণ করেছে সরকার এই কোটা পুনর্বহাল করতে একটি সন্ধিমূলক আচরণ করছে এবং এই কোটা যেটা তিনি আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাতিল করেছিলেন, তিনি এটা আসলে চতুরতার সাথে কোর্টে আসলে এটি উনি অর্পণ করে একটি আসলে হীনমন্যতার পরিচয় দিয়েছেন। কারণ আপনারা জানেন যে উনি এই ছাত্রদের আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কোটা কিন্তু বাতিল করেছিলেন। তো 2001 সালে মুক্তিযোদ্ধাদের সন্তানরা তারা আসলে হাইকোর্টে একটি রিট করেছে। সেই রিটের পরিপ্রেক্ষিতে মূলত গত মাসের 5 তারিখে অর্থাৎ 5 জুন হাইকোর্ট থেকে কোটা পুনর্বহালের পক্ষে একটি রায় আসে এবং তখন থেকে সাধারণ শিক্ষার্থীরা খুঁজে উঠেছে এবং তারা বলছেন সরকার যতই দ্রব্যসন্ধমূলক আচরণ করুক, তারা কিন্তু সেই 5 জুনের পর থেকে তারা কিন্তু ধীরে ধীরে সংগঠিত হচ্ছে এবং সংগঠিত হয়ে তারা আন্দোলন 2018 সালের মতোই বেগবান আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে গত 7 দিন ধরে তাদের সেই আন্দোলন কিন্তু তুঙ্গে উঠেছে। তারা গত 4 দিন টানা বাংলা ব্লকের যে কর্মসূচি, সে ঢাকার বিভিন্ন ব্যস্ততম এলাকায় সড়ক পথে অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন। সেই ব্লকআউট কর্মসূচি তারা পালন করেছেন। আমরা দেখেছি গতকাল একদিন বিরতি দিয়ে তারা কিন্তু আবার সেই তাদের যে আন্দোলনটি সেটি আরও ব্যাপক আকারে আমরা জানতে পেরেছি যে আজকে ঢাকার বাইরে মিনিমাম 10টি স্থানে তারা এই বাংলা ব্লকের যে কর্মসূচি পালন করবে এবং ঢাকার 44টি স্থানে তারা কিন্তু আজকে এই বাংলা ব্লকের যেটা আসলে তাদের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তারই একটি অংশ এই জিপিও মোড়, জিপিও মোড় 0 যেটাকে বলে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে রাস্তা বন্ধ করে আমাদের যে শিক্ষার্থী বোনরা তারা এই তপ্ত রোদের মধ্যে পিচ ঢালা পথে কিন্তু সারিবদ্ধভাবে বসে আছেন। আমরা যদি দেখানোর চেষ্টা করি, এই শিক্ষার্থী বোনরা এই তপ্ত রোদের মধ্যে কিন্তু সবাই সারিবদ্ধভাবে বসে আছেন। এতে করে আসলে বোঝা যায় যে তাদের যে আন্দোলনের স্পিড, তাদের যে মনোবল, এটা আসলে এই আন্দোলনকে আসলে কত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে এটা কিন্তু সহজেই অনুমেয় করা যায়। এবং তারা বলছেন যে তাদের 2018 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিপত্র ঘোষণা করেছিলেন সেটা পুনর্বহাল না করা পর্যন্ত তাদের যে আন্দোলন তারা চালিয়ে যাবেন। তারা রক্তাক্ত এই রাজপথে বসে তারা গাড়ি ঘোড়া বন্ধ করে দেবেন, প্রয়োজনে তারা দেশকে অচল করে দেবেন। তবুও তাদের এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে তারা 2018 সালে যে পরিপত্র ঘোষণা করা হয়েছিল সেটা পুনর্বহাল তারা করেই ছাড়বেন। সেটা পুনর্বহাল করা না পর্যন্ত তারা আসলে ঘরে ফিরে যাবেন না। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে সাধারণ যে ছেলে শিক্ষার্থীরা আসলে তারা কিন্তু আসলে তখন ক্রিকেট ম্যাচ খেলেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই চতুর্দিকে রাস্তা বন্ধ করে দিয়ে মাঝখানে যে শূন্য স্থানে তাকে তারা ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত করেছে এবং চারিপাশে চতুর্দিকে মেয়ে যে শিক্ষার্থী তারা আসলে ছাত্রীরা তারা কিন্তু চতুর্দিকে সারিবদ্ধভাবে কিন্তু এই তপ্ত রাজপথের মধ্যে বসে আছে এবং তারা বলছে যে তাদের এই আন্দোলন
তাদের যে এই অহিংস আন্দোলন, এই অহিংস আন্দোলনের মাধ্যমে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চান। কিন্তু সরকার যদি তাদের বল প্রয়োগ করে, তারা প্রয়োজনে রক্ত দিবেন, প্রয়োজনে জীবন দিবেন, তবুও তারা তাদের যে কাঙ্ক্ষিত 2018 সালে যে কোটা বাতিল করে যে পরিপত্র ঘোষণা করা হয়েছিল সেটা পুনর্বহাল না করা পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে যে শিক্ষার্থীরা, ছাত্রীরা, আমার ছাত্রীর বোনরা, তারা কিন্তু এই তপ্ত রোদের, পিছঝালা রোদের মধ্যে তারা কিন্তু আসলে বসে আছেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে নিউজ বান্ডির চেষ্টা করে প্রতি মুহূর্তে সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে, তারা ধারাবাহিকতায় এই মুহূর্তে আমরা আছি জিপিওর মোড়, যেটাকে আসলে 0 পয়েন্ট বলা যায়। আমরা দেখতে পাচ্ছি যে চতুর্দিকে রাস্তা বন্ধ করে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বসে আছেন। তারা তাদের যে ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচি, অর্থাৎ তারা ঢাকাকে আসলে ব্লক করে দিবেন, সেই ব্লকেট কর্মসূচি তারা পালন করছেন। এই জিপিওর মোড়, যেটা ব্যস্ততম এলাকা, সেই এলাকার চতুর্দিকে রাস্তা বন্ধ করে দিয়ে ছাত্রীরা আসলে বসে আছে এবং ছাত্ররা, আমরা দেখেছি একটি ক্রিকেট ম্যাচ খেলতে। আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছে, আপনারা অবশ্যই বেশি বেশি করে এই লাইভটি শেয়ার করে দেবেন, কারণ আপনারা জানেন যে আপনাদের এই একটি শেয়ার হতে পারে তাদের যে আন্দোলন, ছাত্রদের যে যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনকে সারা দেশ ছড়িয়ে দিবে। কারণ আপনি একটি লাইভ করলেন, এই লাইভটি কিন্তু আপনার ফেসবুকে থাকা হাজার হাজার বন্ধুরা দেখবে। এইভাবেই সারা দেশ তাদের যে এই যৌক্তিক আন্দোলনের যে চিত্র, সেই চিত্রটি কিন্তু ছড়িয়ে পড়বে। একটি সময় যায় এভাবে ছড়িয়ে পড়লে সাধারণ যে শিক্ষার্থীরা তাদের সাথে যুক্ত হবে, পাশাপাশি অভিভাবকরাও তাদের সাথে যুক্ত হবে এবং যুক্ত হলে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছে যাবেন, এমনটি সবাই বলছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে নিউজ চেষ্টা করে প্রতি মুহূর্তে সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে। তাই ধারাবাহিকতা এই মুহূর্তে আমরা আছি জিপিওর মোড়ে, যেখানে সাধারণ শিক্ষার্থী তারা কোটার যে 2018 সালে যে কোটা বাতিল করে যে পরিপত্র ঘোষণা করা হয়েছিল, সেই পরিপত্র পুনর্বহালের দাবিতে একটি বাংলা ব্লকের নাম দিয়ে একটি অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির সম্মুখভাগে আমরা আছি। আপনারা জানেন যে নিউজ বান্ডির চেষ্টা করে দলগুলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, বাম, ডান, গণতন্ত্র মঞ্চ সহ বাংলাদেশের যে স্বীকৃত রাজনৈতিক দলগুলো, ছোট বড়, তারা যে ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করে অথবা বিক্ষোভ তাদের দাবি দেওয়া আদায়ে যে কর্মসূচিগুলি পালন করে, সাধারণত নিউজ বান্ডির চেষ্টা করে নিরপেক্ষভাবে, নির্মমভাবে সেগুলি আপনাদের সামনে তুলে ধরতে। তার ধারাবাহিকতায় সাধারণ শিক্ষার্থীরা কোটার যে সংস্কারের দাবিতে এবং 2018 সালে যে পরিপত্র ঘোষণা করা হয়েছিল, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিপত্র ঘোষণা করেছিলেন, সেটা পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। এই মুহূর্তে তারা যদিও ঢাকার বিভিন্ন স্থানে এই ব্লকেট কর্মসূচি পালন করেছেন। আমরা আছি জিপিওর মোড়ে, যেখানে সাধারণ শিক্ষার্থীরা চতুর্দিকে রাস্তা বন্ধ করে দিয়ে এই ব্লকেট কর্মসূচি পালন করছেন এবং দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে সাধারণ শিক্ষার্থীরা বসে আছে। মাঝখানে যে ছেলে শিক্ষার্থীরা, তারা তখন ক্রিকেট ম্যাচ এখানে খেলেছে। এখন তারা তাদের যে আসলে তাদের যে আন্দোলনের যে কৌশল এবং তাদের যে মনোবল, তারা আসলে অহিংস এই আন্দোলন করেই সরকারের ভিত কাঁপিয়ে দিতে চান, যেমনটি তারা করেছিলেন 2018 সালে। এবং সেই আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তাদের যে যৌক্তিক দাবি, সেই দাবি মেনে নিয়ে কোটা বাতিল করে সংসদে পরিপত্র ঘোষণা করেছিলেন। যদিও সাধারণ শিক্ষার্থীরা আসলে কোটা বাতিল চাননি, তারা চেয়েছিলেন যৌক্তিক সংস্কার। যেহেতু এখানে নারী কোটা আছে, এখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটা কোটা আছে, এখানে প্রতিবন্ধী কোটা আছে, তারা চায় যে এরকম কিছু কিছু স্থানে যে কোটাগুলি আসলে বন্টন করে কোটার যে সংস্কার, যৌক্তিক যে সংস্কার, সেই সংস্কারটি করা হোক। এবং এখনও তারা সেই সংস্কারই চান। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা চতুর্দিকে এই পিছঝালা, এই তপ্ত পথে তারা কিন্তু বসে আছে। চতুর্দিকের যে রাস্তা, সচিবালয়, আপনার প্রেস ক্লাব, এদিকে স্টুডিয়াম,
ইন্ডিয়া মার্কেট, এদিকে গুলিস্তানের দিকে যে পথ সবগুলি কিন্তু বন্ধ করে দিয়ে তারা আসলে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন, আপনারা অবশ্যই এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ যে ছাত্রদের যে যৌক্তিক দাবি, তাদের যে প্রাণের দাবি, এই আন্দোলনের চিত্র আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার ফেসবুকে থাকা যে হাজার হাজার বন্ধু তারা কিন্তু দেখবে, তারা দেখে এবং তারাও শেয়ার করে দেবে। এভাবেই কিন্তু সারা দেশব্যাপী এই আন্দোলনের চিত্র ছড়িয়ে পড়বে এবং এভাবেই অন্যান্য যে সাধারণ শিক্ষার্থীরা তারা যুক্ত হবে, অভিভাবকরা একসময় ছাত্রদের পাশে দাঁড়াবে। তখনই কিন্তু এই ছাত্রদের যে যৌক্তিক যে আন্দোলন, যে দাবি, এই কোটা যে সংস্কার, এই সংস্কার দাবিটি কিন্তু সফলতার মুখ দেখবে। অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমাদের উৎসাহিত করতে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা জানেন যে নিউজ নাইনটি চেষ্টা করে প্রতি মুহূর্তে সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে, তারই ধারাবাহিকতা এই মুহূর্তে আমরা আছি সাধারণ শিক্ষার্থীরা জিপিওর মোড়ে যে অবস্থান কর্মসূচি, যেটাকে তারা আসলে নাম দিয়েছেন বাংলা ব্লকেট। ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন পয়েন্টে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলি, সেই পয়েন্টগুলিতে তারা আসলে এই অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা যুক্ত হয়েছি জিপিওর মোড়ে, যেটা ঢাকার আসলে প্রাণকেন্দ্র বলা চলে, ঢাকার প্রাণকেন্দ্র বলা চলে। সেই জিপিওর মোড়ে আমরা জিপিওর মোড়ে যে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে, আমরা সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আপনারা যারা এখনও নিউজ নাইনটির এই পেজে ফলো দেননি, আপনারা ভিডিও স্ক্রিনে টাচ করে দেবেন, ফলো বাটন ফলো দিয়ে নিউজ নাইনটির সাথে থাকবেন। আপনারা জানেন যে নিউজ নাইনটির চেষ্টা করে প্রতি মুহূর্তে সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে, তারই ধারাবাহিকতা এখন আমরা ছিলাম জিপিওর মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, যেটাকে তারা আসলে নাম দিয়েছেন বাংলা ব্লকেট। তো এতক্ষণ যারা সাথে ছিলেন এবং পরবর্তী যারা যুক্ত হবে, সবাইকে যারা নিউজ নাইনটির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকে এখনকার মতো এখনই বিদায় নিচ্ছে এবং আশা করি পরবর্তী এপিসোডে এখনকার মতো আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ তখন যারা সাথে ছিলেন।